ন্যাশনাল সিটিজেন মনিটরিং কাউন্সিল এনসিএমসি নামক অজ্ঞাতনামা সংস্থাকে ব্যবহার করে চিকিৎসকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা সিভিল সার্জন এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। ইতোমধ্যে দেবিদ্বার থানায় এই অজ্ঞাতনামা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে একাধিক সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী চিকিৎসকরা অভিযোগ করে বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম সবুজ এই অজ্ঞাতনামা সংস্থাকে ব্যবহার করে চিকিৎসকদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেছে। তাই এই সংস্থার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান ভুক্তভোগী চিকিৎসকরা। থানায় অভিযোগ করেছি, অভিযোগ করে সঠিক তদন্তর প্রেক্ষিতে আমাদেরকে যে হয়রানি করা হলো এবং আমাদের একজন চিকিৎসকের কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হলো, কেন করা হলো, আমরা কেন হয়রানির শিকার হলাম, এদের সাথে কারা জড়িত, আমরা সঠিক তদন্তের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই বিষয়টা যে এর সাথে পিছনে কারা জড়িত আছে, কারা এই কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং আমরা এ নিয়ে প্ল্যাটফর্ম এবং বিডিএফ বা ডক্টরদের বড় সংগঠন সেখানেও আমরা পোস্ট করেছি। এদের সম্পর্কে কেউ কিছু জানে না, এটা কোত্থেকে আসলো। আমি চাচ্ছি সঠিক তদন্তের প্রেক্ষিতে আমি এবং আমার সারা বাংলাদেশের কিংবা দেবিদ্বারের যারা রেজিস্টার্ড চিকিৎসক আছে এইসব বুইফুর সংগঠনের হাত থেকে আমরা মুক্তি চাই এবং ওরা যে আমাদেরকে হয়রানি করছে এটা সঠিক তদন্তের প্রেক্ষিতে বিচার চাই। এদিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। দেবিদ্বার থানায় গত 22/9/2025 তারিখে এবং পরবর্তীতে 8/10/2025 তারিখে কয়েকজন ডাক্তার ন্যাশনাল সিটিজেন কাউন্সিল মনিটরিং কাউন্সিল নামক একটা সংস্থার বিরুদ্ধে ডায়েরি করেন। তাদের অভিযোগটা এরকম যে তাদের রেজিস্ট্রেশনের উপরে হস্তক্ষেপ, তাদের কার্যক্রমের উপরে হস্তক্ষেপ। এই বিষয়ে জিডির অনুসন্ধান চলতেছে, অনুসন্ধান শেষে আমরা বিস্তারিত বলতে পারব। এর আগেও ডাক্তার মহিবুস সালামের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিভিন্ন অনলাইনে নিউজ পোর্টালেও এই নিউজ প্রকাশিত হয়েছে। অনলাইনে ওনাদেরকে যে রেজিস্ট্রেশন ওনারা চিঠিও তো পাঠায়, চিঠিতে তো তারা কি গভর্নমেন্টের কোনো সংস্থা? না, গভর্নমেন্টের কোনো সংস্থা। তারা কোথা থেকে এলো? সহযোগিতা করে। এই সংস্থাটা কোথা থেকে এলো? এই যে সিটিজেন মনিটরিং যে কাউন্সিল যে এটা কোথা থেকে আসলো? তাদের অফিস কোথায়? অফিস কোথায় জানি না। আচ্ছা, এটা কি আপনার সিভিল সার্জন জানে তাদের অফিস কোথায়? স্যারকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, তো তারা আপনার কাছ থেকে যে কোনো তথ্য চাইছে, মানে যে কোনো তথ্য তারা আপনার কাছ থেকে চাইলো, আপনি দিয়ে দিলেন? আমার উদ্বোধন যদি আমাকে বলে যে তাদেরকে সহায়তা করার জন্য অনিয়ম নিয়ে কাজ করতেছে। জি, এটা কি তারা কোনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সংস্থা? ওরা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে কাজ করে, অন্যান্য উপজেলায় কাজ করে, এই ধরনের বলতেছে। এদিকে তদন্ত না করে অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় থেকে দেবিদ্বার উপজেলা চিকিৎসকদের কাছে পাঠানো হচ্ছে এনসিএমসি নামক অজ্ঞাতনামা সংস্থার পেডের অভিযোগপত্রটি। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার আলী-নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, এই সংস্থাটির কোনো ভিত্তি নেই। এ ধরনের অভিযোগ চিকিৎসকদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আমি তাদেরকে বলেছি যে আপনাদের যেহেতু কোনো অফিসের ঠিকানাও নাই এবং আপনারা যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারীর নামও নাই, সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অভিযোগ করতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা ব্যবহার করে অভিযোগটা করতে হবে, যাতে এটা তদন্ত করে আমরা ব্যবস্থা নিতে পারি। অন্যথায় এই ধরনের অভিযোগ আমলের সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে এই অজ্ঞাতনামা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।